আপনার কাছ থেকে আমি শুধুমাত্র কেবলমাত্র জায়গা কিনে নিয়েছিলাম, কিন্তু জায়গার ভেতরে মাটির নিচে একটা কলসি পাওয়া গিয়েছে। এই কলসি তো আমি কিনে নেই নাই, এই কলসির মধ্যে স্বর্ণ বুঝাই করা, মনে হয় আপনার বাপ দাদা, আপনার ওয়ারিশ যারা বংশধরের মধ্যে, তারা মনে হয় আপনার ভবিষ্যতের জন্য, আপনার জন্য মাটির নিচে এটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। হয়তোবা সময় আর সুযোগ হয় নাই আপনার সাথে বলবে, বলার আগে হয়তোবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরে চলে গেছেন, হয়তোবা আপনাকে বলে যেতে পারে নাই। তাই ভাই আমার, আপনি স্বর্ণে বুঝাই করা কলসি মাটির নিচে আমি পেয়ে আপনার কাছে ফেরত দেওয়ার জন্য আসলাম। কারণ আমি তো আপনার কাছ থেকে জমি খরিদ করেছি, স্বর্ণের কলসি তো আপনার কাছ থেকে আমি খরিদ করি নাই। মালিক বেচারা তার কথা শুনে বলতে লাগলেন, আমি তো আমার জমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি। আমার যতটুকু বিক্রিত জায়গা, পুরা জায়গার মধ্যে যত গাছপালা আছে, গাছ গাছালি আছে, ফল ফল হয়, এইগুলো তো আপনি উপভোগ করেন। তখন ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমি উপভোগ করি। তাহলে আপনাকে আমি জমি আপনার কাছে বিক্রি করে দিলাম, যে জমির ফল ফুল আপনি ভোগ করতে পারেন। এই জমির নিচে একটা কলসি বুঝাই করা স্বর্ণ, এর মালিক তো আপনি। কারণ আপনার কাছে আমি জমি বিক্রি করে দিয়েছি, এই জমির মধ্যে যা যা আছে, যা যা হবে, সব কিছুর একচ্ছত্র মালিক আপনি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলতেছেন, না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমি জবাবদিহির কাঠ গড়াই দাঁড়াতে পারবো না। একজন আরেকজনকে এই কথা বলে তারা ঠেলাঠেলি করতেছে। এরকম তাদের সমাজটা, তাদের সময়টা কেমন ছিল, তাদের দিলের হালতটা কেমন ছিল, দিলের অবস্থা, দিলের হালত কেমন থাকলে পরে স্বর্ণ বুঝাই করা কলসি পাওয়া যাওয়ার পরেও লোক তাদেরকে গ্রাস করতে পারে নাই। লোক তাদের তাকওয়া থেকে, আল্লাহ বিরুদ্ধা থেকে পিছপা হতে দেয় নাই। স্বর্ণ বুঝাই করা কলসি নিয়ে তারা ঠেলাঠেলি করতেছে, কাকে এর মালিক বানানো যায়। কেউ রাজি হয় না এটার মালিক হওয়ার জন্য। তৎকালীন যোগ্য যে বিচারকের কাছে ওই বিচার নিয়ে হাজির হলেন। যোগ্য বিচারক, আজিব এক বিচারক, তাদের বিচার করবেন। তাদেরকে এক এক করে দুজনকে যখন জিজ্ঞাসা করা হলো, তারা সমস্ত ঘটনা খুলে বলল। আর যে জায়গা কিনে নিয়েছিল ওই ব্যক্তি বলতেছে, বাদশাহ নামদার, আপনি বিচার করুন, আমি তো ওনার কাছ থেকে শুধুমাত্র কেবলমাত্র জমি খরিদ করে নিয়েছি। জমির ভেতরে স্বর্ণ বড়া কলসি পাওয়া গিয়েছে, এটা তো আমি খরিদ করি নাই। বিচারক আমার সূক্ষ্ম বিচার করেন, যেন আমি এই বোঝা নিয়ে যেন আমি মৃত্যুবরণ না করি। কারণ এর আমানতদারিতা বড় কঠিন, আমি এর থেকে রেহাই পেতে চাই। বাদশাহ নামদার উভয়ের কথা শোনার পর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলে মেয়ে কয়জন? তাকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলে মেয়ে কয়জন? তাকে বললেন, তোমার ছেলের বয়স কত? ওনাকেও বললেন যে জমি কিনে নিয়েছেন। ওনাকে বললো, আপনার মেয়ের বয়স কত হবে? উভয়ের সাথে জিজ্ঞাসা করার পরে ছেলের বিবাহ করারও সময় হয়ে গিয়েছে, মেয়েরও বিবাহ দেওয়ার সময় হয়ে গিয়েছে। বিচারক কেমন ছিল?
যদি আমাদের সমাজের কোনো বিচারক হতো তাহলে বলতো যেহেতু তুমি তাকে মালিক বানাতে চাইতেছো, সে যেহেতু মালিক হইতেছে না, তুমিও যেহেতু মালিক হইতেছো না, সুতরাং আমাকেই এই স্বর্ণ ভরা কলসির মালিক বানিয়ে দাও। বলবে না? আগেই তো বলবে। কিন্তু বিচারক কেমন কঠিন! বিচারক স্বর্ণ বোঝাই করা কলসি দেখার পরেও তার ভিতরে লোক কাজ করে নাই। এই জন্য বিচারকের লাঠি লাগতো না, তরবারি লাগতো না, কামান লাগতো না, কোনো কিছু লাগতো না। কামানের চেয়েও বেশি ভয় পেত আগেকার মানুষের জবানের কথা। বাদশাহ নামটা তখন বললেন, তুমি যেহেতু তার মালিক হতে চাও না, সেও যেহেতু ওই মালিক হতে চায় না, তাহলে একটা কাজ করি, আমি তোমাদেরকে দুইজনের সাথে মিলিয়ে দিচ্ছি। তুমি তোমার মেয়েকে তার ছেলের কাছে বিবাহ দিয়ে দাও, আর তোমাকে বলছি তোমার ছেলে তার মেয়ের সাথে বিবাহ করিয়ে দাও। একজন আরেকজনের সাথে বিবাহ করে দেওয়ার পরে তারা হবে স্বামী আর স্ত্রী, তোমরা হবে বেয়াই বেয়াই। তাহলে এই স্বর্ণ ভরা কলসির মালিক নিয়ে তাড়াতাড়ি লাগবে না। এই তোমার মেয়ে আর তোমার ছেলে তাদের বিবাহের মধ্যে এটা হাদিয়া হিসেবে পেশ করে দিবে, তাহলে ওইটার মালিক তারা উভয়ই হয়ে যাবে। বিচার এইভাবে বাদশাহ নামদার সমাধা করে দিলেন। এটা এই জন্যই সম্ভব হয়েছে কারণ তাদের দিলের ভিতরে, তাদের দিমাগের ভিতরে ছিল, আমি জীবনে যা করি বা আর না করি সব কিছুর মধ্যে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের রাজি এবং আসামির কাঠ ধরায় যেন আমি আসামি না হয়ে যাই। এই খেয়াল তাদের দিলের ভিতরে কাজ করার কারণে তাদের জবানের অনেক স্পিড ছিল, তাদের জবানে অনেক পাওয়ার ছিল। তাদের কথা, তাদের বক্তব্য শুনলে পরে বহুদূর বাদশার চেয়ার পর্যন্ত থরথর করে কাঁপতে থাকতো। তাদের কথা, তাদের বক্তব্যের এত পাওয়ার ছিল। পাওয়ার এই জন্যই ছিল যে জবানে আল্লাহ আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড় সদা সর্বদাই এই কথা জপতে থাকে, এই কথাই জপতে থাকে। এই জবান দিয়ে যদি দুনিয়ার কোনো মানুষকে ওয়াদান করা হয়, এলান করা হয়, হুকুম করা হয়, তাহলে এই জবান কোনদিন নড়বড় হবে না। আর আমাদের জবানে আল্লাহ পাকের নাম নিয়েও হরদম মিথ্যা কথা বলতে থাকি, তাহলে এই জবানে কি করে বরকত হবে, কি করে রস আর যশ হবে? আমাদের জবানের কোনো মূল্য নাই। আমি আছি মনে করেন মারিয়ালিতে, আমি বলতেছি ওই তো শিববাড়ি এসে গেলাম, আমি এখনো শিববাড়ি যেতে পারি নাই। ওই তো আমি বলতেছি মোবাইলে আমি চৌরাস্তা আইসা গিয়েছি, অথচ চৌরাস্তা যেতে অনেক লম্বা টাইম। এই যে বান্দার বান্দি, এই যে এই কথা আরেকজনকে শোনাচ্ছে, এই কথা আরেকজনকে বলতেছে যে কথার সাথে কোনো মিল নাই তার জায়গার, এটা একেবারে অহেতুক অযথা একটা মিথ্যা কথা হচ্ছে। এই মিথ্যা কথা বলার কারণে তার তেমন কোনো লাভ হইতেছে না, ফায়দা হইতেছে না, অথচ ক্ষতি হলো। একটা মিথ্যা কথা যদি ইচ্ছা আর অনিচ্ছায় কেউ বলে, তাহলে ওই বান্দা এবং বান্দির আমলনামার মধ্যে একটা কবিরা গুনাহ লেখা হবে, আর একটা কবিরা গুনাহ এর অপরাধীর শাস্তি হবে ৭,০০০ বছর দুজকের আগুনের অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে